তাদেরও কিন্তু একটা বড় অংশ বিভিন্ন হিসাবে দেখা যায় তাদের অ্যাটলিস্ট 50%, এই 51%-এর কিন্তু 50% লোকও কিন্তু আসলে গণভোটে হা ভোট দিয়েছে। কারণ আমরা জানি যে আসলে যারা পতিত স্বৈরাচারের যারা সাপোর্টার তারা তো বেশিরভাগই না ভোট দিচ্ছে, কারণ তারা তো সংস্কারের পক্ষে না। তো সেই পার্সপেক্টিভে এই 70% ভোট কিন্তু এমনি এমনি আসে নাই। এটা কিন্তু সাধারণ জনগণ এবং সকলে মিলেই কিন্তু এবং যারা এই সরকারকে ভোট দিয়েছে, যারা সরকারি দলকে ভোট দিয়েছে, তারাও কিন্তু আসলে গণভোটে হা ভোট দিয়েছে। তারপরও আমরা দেখলাম যে সরকারের দলীয়, আমি আসলে নাম বলবো না, আপনারা সবাই জানেন যে প্রক্সি প্রধানমন্ত্রী বলেন বা যাই বলেন না কেন, উনি বীর দর্পে গলা উঁচু করে সংসদে বলছে যে এই গণভোট আসলে সাংবিধানিক না। এই গণভোটের মাধ্যমে যে জুলাই সনদ সংস্কার আদেশ, সেটা কোনোভাবেই এই সংসদ পাশ করতে পারে না। এবং সেই জন্যই কিন্তু প্রায় 1.5 মাস হয়ে যাওয়ার পরও কিন্তু আমরা দেখেছি যে সংবিধান সংস্কার সভা যেটা করার কথা ছিল সেটা কিন্তু হয়নি। কিন্তু এইটার কিন্তু প্রস্তাব এবং এই ব্যাপারে কিন্তু যে সংবিধান বা জাতীয় ঐক্যমত, সেখানে কিন্তু এই ব্যাপারে অনেক আলোচনা হয়েছিল। গণভোট কীভাবে হবে, গণভোটের মাধ্যমে কিভাবে এই আইনগত বৈধতা দেওয়া যাবে এই জুলাইয়ের এই চেঞ্জকে, গত 1.5 বছরের সরকারকে, সেগুলো কিন্তু সবাই কিন্তু একমত হয়েছিল। এখন বলা হচ্ছে যে এই জিনিসগুলো সংবিধান সম্মত না। সংবিধান আসলে কার জন্য? সংবিধান তো মানুষের জন্য। এখন মানুষই যদি তার মেজরিটি 70% মানুষই যদি কোনো একটা সম্পর্কে, কোনো একটা ডিসিশন সম্পর্কে তাদের রায় দেয়, এর থেকে বড় সাংবিধানিক শক্তি বা মোরাল শক্তি তো হতে পারে না।